আরে হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারেক রহমান বলতেছি বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সজীব ওয়াজেদ জয়। ভাই, আমি সজীব ওয়াজেদ জয় বলতেছি। হাসিনার সুপুত্র। হাসিনার সুপুত্র চিনছেন এখন ভাই আমারে? কিছু কথা বলবো? হ্যালো। হাসিনার বংশের লোক আমাকে কেন ফোন করলো? আমাকে তো ফোন করার কথা না। তোমরা আমাকে ফোন করে ডিস্টার্ব করবা না। কি বলতে চাও? হাত পা ধরতে চাও যে দেশে আসতে চাই, আমাদেরকে আশ্রয় দেন? এসব কিছু, এসব বললে নো নো নো। আমাকে না আসলে দিলেও চলবে, সমস্যা নাই। আমার মাকে একটু আশ্রয় দিতে হবে ভাই। কোন রকমে যদি আমাকে একটু সাপোর্ট করতেন, আমার মাকে একটু সাপোর্ট করতেন, তাহলে দিল্লিতে আমার মা না থেকে বাংলাদেশের একটা কোণাতে থাকতো। তোমার মা যে অপরাধ করে গেছে বাংলাদেশ থেকে, এই অপরাধের মাপ নাই, কখনোই মাপ করবে না। আমরা তো কখনোই মাপ করব না। জনগণ তো প্রশ্নই ওঠে না। হাজার হাজার মানুষকে নিহত করে চলে গেছে তোমার মা, কম কথা? ভাই ভাই, আমার মা বুঝতে পারে নাই। আমার মা তো কিছুই বোঝে নাই। আমার মা টাকার গরম, পাওয়ারের গরমে সবকিছু ভুলে গিয়েছিল। মনে করেছিল সে মনে হয় কে, কিন্তু এটা কখনো ভাবে নাই বাপেরও পাপ আছে। তোমার মারে যদি জনগণ পায়, তাহলে তোমার মারে অর্ধ উলঙ্গ করে তারপর স্মৃতিসৌধর আগালের মধ্যে লটকাবে। লটকায়া পুরো বাংলাদেশের মানুষকে দেখাবে, আর মানুষ দেখবে আর হাসবে। আরে ভাই, কি বললেন এটা আমারে? আমি আমার মারে একটু আশ্রয় দেবার জন্য আপনাকে রিকোয়েস্ট করতেছি, আর আপনি উল্টা আমাকে পিনিক দিতেছেন। আরে ভাই, একসময় আমাদেরও ক্ষমতায় ছিল, এরকম আজে বাজে ব্যবহার করিনি আপনাদের সাথে। বেটা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, নিরীহ ব্যক্তিদেরকে ধরে ধরে আয়না ঘরে নিয়ে যেয়ে তাদেরকে গুম করে দিত। এমনকি আমার মাকেও ছাড় দেয় নাই। আমার মাকে কেউ ছাড় দেয় নাই। ঠিক আছে? মনের মধ্যে ক্ষোভ আছে এখনো। আমার মা তো বোকা। ওই বোকাটাই কি করছে, ও মনে করছে সারা জীবন পাওয়ারে থাকবে, কিন্তু এটা কখনো ভাবে নাই যে এই পাওয়ার চিরজীবনের জন্য নয়। কোনো একদিন পাওয়ারটা হাতছাড়া হবে। এত কথা বাদ। স্বৈরাচারের বিচার হবে বাংলার মাটিতে। স্বৈরাচার যদি রিকোয়েস্ট করে বাংলাদেশে আসার জন্য, আমরা অবশ্যই হ্যাঁ বলবো। আপনি বাংলাদেশে আসেন না, আসেন। আপনার মাকে পাঠান না কেন? পাঠান, বুকে পাঠা থাকলে। যেভাবে জনগণের ভয় দেখাইলা ভাইয়া, তাতে তো জীবন তুষ করে ফেলাইলা। হ্যাঁ, যে ভয়টা দেখাইলা জনগণকে দিয়ে, আমার তো প্যান্ট ভিজে গেছে। আমার মাকে পাঠালে আমার মায়ের কি অবস্থা হবে? তোমার মায়ের অবস্থা কেমন হবে সেটা তুমি তখন দেখতে পারবা। তোমার মায়ের অবস্থা এমন করবে যে মিডিয়া ফুটেজ পর্যন্ত নিতে ভয় পাবে। কেননা বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক, বাপের বুক খালি করছে তোমার মা। মানুষ মাত্রই ভুল হয়, আমার মাকেও একটু ক্ষমা করে দেয়া যায় না? ভুল তো সবাই করে, আর মাপও সবাই করে দেয়। আমার মাকে একটাবার মাফ করে দেন। দিল্লিতে আর কতদিন থাকবে আমার মা? মোদির ক্ষমতা গেলে আমার মা কোথায় যাবে? তোমার মা বাংলাদেশেই আসবে, শুধু সময়ের অপেক্ষা। তারপর দেখতে পারবা তোমার মা সুসুর করে বাংলাদেশে টুপ করে ঢুকে পড়ছে। আর ঠিক তখনই জনগণ তার বিচার করবে ইনশাল্লাহ, এই দেশের মাটিতেই। যে পাপ এবং যে কর্মগুলো করে গেছো তোমরা, এটার বিচার এই জনগণই করবে, কোনো প্রশাসন নয়। প্রশাসনের কোনো চান্স নেই জনগণের কাছে। তাই জনগণ সেই প্রতিশোধটা নেবে, যেটা অন্যায় কাজ করে গেছে হাসিনা।